এই বছর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দ্য ক্যাট আর দ্য স্নেইল ভীষণ ইম্পর্ট্যান্ট। তাই পরীক্ষার আগে চলো দ্য ক্যাটের টেক্সটটা একটু রিভিশন দিয়ে নেওয়া যাক। অনেকেই তোমরা দ্য ক্যাটের বেঙ্গলি মিনিং এর ভিডিও চাইছিলে। বেঙ্গলি মিনিংয়ের ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, কিন্তু পরীক্ষার আগে আমি তোমাদেরকে বলবো অ্যাটলিস্ট একবার এই ভিডিওটা দেখে নাও, তাহলে তোমাদের কিন্তু টেক্সটের কোনো জায়গায় যদি অসুবিধা থাকে তাহলে সেই ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে, এবং সাথে তোমরা কিন্তু যখন কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করবে তখন কিন্তু ক্যাটটাকে আর ভালো করে 4-5 বার করে পড়তে লাগবে না, একবারেই তোমরা কিন্তু অ্যান্সারটা চোখের সামনে দেখতে পাবে। তো ক্যাটের 3টে ইউনিট আছে, ইউনিট 1, ইউনিট 2 আর ইউনিট 3। তিনটেই আজকের এই ভিডিওতে একসাথে আমরা পড়ব। দ্য ক্যাট এর আগেও আমি তোমাদের পড়িয়েছি। যদি তোমাদের মনে হয় যে ক্লাস 10-এর ইংলিশের সাজেশন সংগ্রহ করবে বা ক্লাস 10-এর ইংলিশের অনলাইন ক্লাস করবে, যেটা 3 মান্থের অনলাইন কোর্স আমি শুরু করেছি, সেটাতে যদি তোমরা জয়েন হতে চাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানে কন্ট্যাক্ট করলে কিভাবে তোমরা পিডিএফ পারচেস করবে বা অনলাইন ক্লাসে জয়েন হবে সমস্তটা কিন্তু আমি তোমাদের বলে দেবো। তো চলো, দ্য ক্যাট কে লিখেছেন? অ্যান্ড্রিউ বার্টন পিটারসন। এটা এই পোয়েটের নামটা, পোয়েট বলছি অথরের নামটা বা নাইটারের নামটা কিন্তু অবশ্যই করে তোমরা কিন্তু তৈরি করে নেবে। এখানে আমরা কি দেখব? বিড়ালের জীবনের বিস্তারিত বিবরণ আমরা পাবো। মাইনিউট ডিটেল মানে হচ্ছে একেবারে পুঙ্খানুপুঙ্খ বিবরণ আমরা বিড়ালের জীবনের এখানে পাবো। ইউনিট 1, মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমাল। বেশিরভাগ লোকজন ভাবে যে বিড়াল হলো একটা বোকা প্রাণী। আনইন্টেলিজেন্ট মানে বোকা, বা এর সিনোনিম কি আনইন্টেলিজেন্টের? ডাল বা ফুলিশ। বেশিরভাগ লোক ভাবে যে বিড়াল হলো একটা বোকা প্রাণী। ফন্ড অফ ইজ, ভীষণই আরামপ্রিয়। ইজ মানে আরামপ্রিয়, ফন্ড অফ ইজ আরামপ্রিয়। কেয়ারিং লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, দুধ এবং ইঁদুর ছাড়া আর কোনো কিছুর পরোয়া সে করে না। বাট এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিইংস, কিন্তু বিড়ালের মানুষের থেকেও বেশি চরিত্র রয়েছে। অ্যান্ড গেটস আ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ, এবং বিড়াল কী করে? জীবন থেকে অনেক বেশি সন্তুষ্টি বা রস শোষণ করে নেয়। স্যাটিসফ্যাকশন মানে হচ্ছে সন্তুষ্টি, মানে একটা মানুষ চারপাশের লোকজন কী ভাববে, আমাদের সমাজ কী ভাববে, সেই সমস্ত কিছু চিন্তা করে তার জীবনটা ঠিকভাবে কাটাতে পারে না। আমি যদি এটা করি তাহলে আমার চারপাশের মানুষজন বা সমাজ কী ভাববে, কিন্তু বিড়ালের তো সেই চিন্তাটা নেই। তাই ও জীবন থেকে কী করে? অনেক বেশি সন্তুষ্টি উপভোগ মানে শোষণ করে নেয় বা সন্তুষ্টি উপভোগ করে বা জীবনটাকে মন খুলে উপভোগ করে। হি অর শি ইজ অ্যান অ্যাথলিট, সে ছেলে হোক বা মেয়ে, বিড়াল ছেলে হোক বা মেয়ে, সে হচ্ছে একজন অ্যাথলিট, খেলোয়াড়, অ্যান্ড অ্যাক্রোব্যাট মানে জিমন্যাস্ট বলতে পারো, অ্যান্ড এ গ্রিম ফাইটার, এবং একজন ভয়ঙ্কর যোদ্ধা। অল ডে লং দ্য ক্যাট লোপস অ্যাবাউট দ্য হাউস, সারাদিন বিড়াল কী করে? বাড়ির মধ্যে ঘুরে বেড়ায়। টেক্স থিংস ইজি, প্রত্যেকটা জিনিসকে ভীষণই হালকাভাবে নেয়। টেক্স থিংস লাইটলিও বলা যায়। অ্যালাউস হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস, বাড়িতে যে সমস্ত লোকেরা রয়েছে তাদের মনোযোগ দ্বারা নিজেকে পদদলিত হওয়ার সুযোগ দেয়। মানে বাড়ির লোকজনরা বিড়ালকে জ্বালাতন করুক, সেটাতে ও কিছু করে না। টু পাস দ্য টাইম অ্যাওয়ে হি সামটাইমস ওয়াচেস এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু, কোনো সময় কাটানোর জন্য, মানে সারাদিনটা তো কাটাতে হবে, কোনো সময় কী করে? সময় কাটানোর জন্য সে মাঝে মাঝে 1 কি 2 ঘন্টা ধরে ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে থাকে। জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম, যাতে একঘেয়েমিতে সে মরে না যায়। বোরডম মানে একঘেয়েমিতে যাতে সে মরে না যায়, সেইটার হাত থেকে যাতে নিজেকে বাঁচিয়ে রাখা যায়, তার জন্য কী করে? 1 কি 2 ঘন্টা ধরে ইঁদুরের গর্ত দেখতে থাকে। People get this idea that this sort of thing is all that holds life for a cat. লোকেরা এর থেকে এই ধারণাটাই পায় যে এই সমস্ত কিছু নিয়েই বিড়ালের জীবন। বাট ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল, কিন্তু সন্ধে হওয়ার পর তাকে দেখতে হবে, মানে বিড়ালকে সন্ধে হওয়ার পরে কিন্তু চেনা যাবে, ওর আসল রূপটা সন্ধে হওয়ার পর বেরিয়ে আসবে। ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ ই রিয়েলি ইজ, কিন্তু সন্ধ্যাবেলার পর যদি কেউ বিড়ালকে দেখে তাহলে বিড়ালের আসল রূপটা দেখতে পাবে। এরপর চলে আসি ইউনিট 2-তে। ওয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি, যখন পরিবার চা খেতে বসে, দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট ইজ শেয়ার, বিড়াল কী করে? আবির্ভাব ঘটায় কিসের জন্য? তার ভাগটা নেওয়ার জন্য। হি পার্স নয়েজিলি অ্যান্ড রাবস হিমসেলফ এগেইনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, সে জোরে জোরে গড়গড় শব্দ করে। পার্স গড়গড় শব্দ করার জন্য, নয়েজলি মানে জোরে জোরে গড়গড় শব্দ করে, এবং নিজের গা ঘষতে থাকে। রাব মানে হচ্ছে ঘষা, নিজের গা ঘষতে থাকে কোথায়? পরিবারের লোকেদের বা পরিবারের সদস্যদের
পায়ে গিয়ে গা ঘষতে থাকে। ইফ দেয়ার ইজ এ গেস্ট অ্যাট দ্য টেবল দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম। যদি বাড়িতে কোনো অতিথি আসে সন্ধ্যেবেলায়, তাহলে বিড়াল কী করবে, মূলত তার কাছে গিয়ে ঘেঁষে। বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড। কারণ অতিথিকে যা আছে, মানে বাড়িতে যা রান্না হয়েছে তার মধ্যে সবচাইতে ভালো যেটা, সেটা অতিথিকে দেওয়া হয়। Sometimes instead of giving him something to eat, the guest stoops down and strokes the cat. কোনো সময় বিড়ালকে কিছু খাবার দেওয়ার পরিবর্তে অতিথি ঝুঁকে কী করে, বিড়ালকে টোকা মারে। স্টুপস ডাউন মানে হচ্ছে নোয়ানো বা ঝোঁকা, স্ট্রোকস মানে হচ্ছে টোকা মারা। অ্যান্ড সেজ এবং বলে, কি বলে, পুয়োর পুষি, বেচারা বিড়াল। দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট। বিড়াল খুব শীঘ্রই এতে ক্লান্ত হয়ে পড়ে। হি পুটস আপ হিজ ক্ল কোয়াইটলি বাট ফার্মলি র্যাক্স দ্য গেস্ট ইন দ্য লেগ। সে কী করে, সে থাবাটা নেয় এবং খুব আলতোভাবে কিন্তু দৃঢ়ভাবে অতিথির পায়ে আঁচড় কেটে দেয়। ও সেজ দ্য গেস্ট। অতিথি বলে ওঠে, ও দ্য ক্যাট স্টাক হিজ ক্লস ইন্টু মি। বিড়াল আমার পায়ে থাবা বসিয়েছে। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস। আনন্দিত পরিবার মন্তব্য করে, ইজেন্ট ইট সুইট অফ হিম। ও কি মিষ্টি, তাই না? ইজেন্ট হি ইন্টেলিজেন্ট। ও কি বুদ্ধিমান, তাই না? হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট। ও চায় যে আপনি ওকে কিছু খেতে দিন। দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু। অতিথি যেটা করতে চায় সেটা করার সাহস পায় না। ডেয়ার মানে সাহস পায় না। কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। অতিথি কী করতে চায়, লাথি মেরে বিড়ালকে জানলা দিয়ে বাইরে ফেলে দিতে চায়। সো উইথ টিয়ার্স অফ রেজ মানে হচ্ছে রাগ, তাই রাগ অ্যান্ড পেইন ইন হিজ আইজ, তাই চোখে রাগের জল এবং পেইন মানে বেদনা নিয়ে সে কী করে, হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজ। সে ভীষণ অবাক হওয়ার ভান করে। অ্যামিউজ মানে হচ্ছে অবাক হওয়া। অ্যান্ড শর্টস আউট এ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন। সে কী করে, এক টুকরো মাছ নিয়ে ওই বিড়ালকে দিয়ে দেয়, তার প্লেট থেকে এক টুকরো মাছ নিয়ে বিড়ালকে দিয়ে দেয়। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট। বিড়াল খুব সন্তর্পণে বা খুব সাবধানে এটাকে গ্রহণ করে। উইথ এ লুক ইন হিজ আইজ। এবং তার চোখে চোখ রেখে যেন সে বলে, সেজ দ্যাট অ্যানাদার টাইম মাই ফ্রেন্ড ইউ ওন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড। পরের বার থেকে বন্ধু এত দেরি করে বুঝলে চলবে না কিন্তু। হি পার্স অ্যাজ হি রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্ট বুট বিফোর ইটিং হিজ ফুড। সে গড়গড় শব্দ করতে থাকে যখন সে অতিথির জুতোর কাছ থেকে দূরে গিয়ে তার খাবারটা খায়। অতিথির জুতোর কাছ থেকে দূরে গিয়ে খাবারটা খায়, কারণ বিড়ালের মনে ভয় আছে যে অতিথির সুযোগ যদি পায় জানলা দিয়ে ওকে লাথি মেরে বাইরে ফেলে দেবে। তাই ও কী করে, গড়গড় শব্দ করতে করতে অতিথির জুতোর কাছ থেকে সরে গিয়ে বসে খাবারটা খায়। এরপর চলে আসো ইউনিট 3-তে। এরপর বিড়ালের আসল রূপটা আমরা দেখতে পাবো। ওয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশ টি। যখন পরিবার চা খাওয়া শেষ করে অ্যান্ড গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার এবং আগুনের পাশে জড়ো হয়, দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম। বিড়াল সাধারণত ঘরের বাইরে চলে যায়। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম। এখন তার আসল জীবন শুরু হয়। হি সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড। সে কী করে, সে চুপি বাড়ির পিছনের উঠোনে যায়। স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স। বেড়া টপকায়। ড্রপ লাইটলি টু দ্য আদার সাইড। এবং উল্টো দিকে খুবই আলতোভাবে নামে। হি ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুপ অফ অ্যান এমটি শেড। সে দ্রুত গতিতে চলাফেরা করে এবং পুরনো একটা বাড়ির ছাদে ওঠে। হিজ মুভমেন্ট বিকামস লাইট অ্যান্ড প্যান্থার লাইক। তার গতি প্রকৃতি এখন হয়ে ওঠে ধীর এবং চিতাবাঘের মতো সাবধানে সে চলাফেরা করে। লাইট মানে হচ্ছে ধীর। হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি। এবং সে কী করে, সন্তর্পণে এক দিক থেকে অন্যদিকে দেখে এবং নিঃশব্দ বা বলতে পারো যে আওয়াজহীনভাবে চলাফেরা করে। ফর হি হ্যাজ সো মেনি এনিমিস। কারণ তার অনেক শত্রু রয়েছে। যেমন কী শত্রু, ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস। বিড়াল এবং ঢিল হাতে ছোট বাচ্চারা। অন টপ অফ দ্য শেড। ছাদের মাথায়। দ্য ক্যাট আর্চেস হিজ ব্যাক অ্যান্ড রেক্স হিজ ক্লস ওয়ান্স অর টুয়াইস টু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুফ। ছাদের মাথায় উঠে বিড়াল কী করে, বিড়াল এক কি দুবার পুরনো ছাদের নরম ছালে আঁচড় কাটে। হি স্ট্রেচেস হিমসেলফ আ ফিউ টাইমস। সে নিজেকে বেশ কয়েকবার টান করে দেখে নেয়। টু সি ইফ এভরি মাসেল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার। যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক কাজ করছে কিনা। দেন ড্রুপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ। তারপর নিজের তার মুখটাকে থাবার কাছে নামিয়ে নিয়ে এসে বা তার মাথাটাকে থাবার কাছে নামিয়ে নিয়ে এসে হি সেন্ডস অ্যাক্রস এ কল টু হিজ কিন্ড্রেড। সে তার আত্মীয়দের, কিন্ড্রেড মানে হচ্ছে রিলেটিভস বা আত্মীয় বলতে পারো, বা বন্ধু বান্ধবদের ডাকে। বিফোর লং দে কাম।
খুব বেশি দেরি হওয়ার আগেই তারা আসে এবং তারা কিভাবে আসে, গ্লাইডিং, যেন গড়িয়ে আসছে, গ্লাইডিং, গ্রেসফুল, রাজকীয়ভাবে, গ্লাইডিং গ্রেসফুল শ্যাডোস, এবং রাজকীয়ভাবে যেন ছায়ার মতো তারা এসে উপস্থিত হচ্ছে। যদি তোমরা কোনো দিন দেখো যে পাঁচিলের উপরে যদি কোনো দিন বিড়ালের হাঁটা দেখো, তাহলে দেখবে এমন গ্রেসফুলিও হাঁটে, কোনো দিকে কিন্তু তাকায় না, এবং এটা দেখে মনে হয় যে কেন বিড়ালকে বাঘের মাসি বলা হয়, একদম পুরো যথাযথভাবে বলা হয়। তোমরা যদি কোনো দিন লক্ষ্য করে থাকো পাঁচিলের উপরে বা কোনো জায়গা দিয়ে বিড়াল হেঁটে যাচ্ছ, এত গ্রেসফুলি হাঁটে, কোনো দিকে তাকায় না, জাস্ট হেঁটে যায়। শুধু পাঁচিলের উপর দিয়ে বিড়ালের হাঁটাটা কোনো দিন লক্ষ্য করবে, তাহলে বুঝতে পারবে যে কেন বিড়ালকে বাঘের মাসি বলা হয়, এত গ্রেসফুলি ও হাঁটে। নো লঙ্গার আর দে দ্য মিক ক্রিয়েচার্স, তারা এখন আর শান্ত প্রাণী নেই। মিক ক্রিয়েচার্স মানে হচ্ছে শান্ত বা নিরীহ প্রাণী নেই। হু অ্যান আওয়ার এগো ওয়্যার মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক, যে কিনা 1 ঘন্টা আগে দুধ এবং মাছের জন্য মিউ মিউ করছিল। দে আর নাও গ্রিম ফাইটার্স, তারা এখন ভয়ঙ্কর যোদ্ধা। গ্রিম মানে হচ্ছে ফিরোশিয়াস ফাইটার্স বলতে পারো। জাস্ট থিঙ্ক হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ দেন ইউ ডু আউট অফ ইয়ার্স, তাহলে ভাবো তুমি তোমার জীবন থেকে যতটা রস শুষিয়ে নিতে পারো না, তার থেকেও বেশি কিন্তু বিড়াল তার জীবনকে উপভোগ করে। অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু, এবং তারাও কিন্তু খেলাধুলা করে। অ্যাজ দে গেট ওল্ডার দে গো ইন ফর স্পোর্ট টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ডস, যখন তারা বুড়ো হয়ে যায় তখন তারা শহরতলির পিছনের উঠোনে যায়। দিস ব্যাকইয়ার্ডস দ্যাট আর ডাল টু আস, যে এই উঠোনগুলো যেগুলো আমাদের কাছে ম্যাড়ে, আর টু দেম হান্টিং গ্রাউন্ডস, এগুলো হচ্ছে তাদের শিকার ভূমি বা এগুলো হচ্ছে তাদের শিকারের জায়গা। ওয়্যার দে হ্যাভ মোর গ্যালান্ট অ্যাডভেঞ্চার্স দ্যান দ্য কিং আর্থার্স নাইটস এভার হ্যাড, যেখানে তাদের অনেক দুঃসাহসিক অভিযান চলে রাজা আর্থারের যোদ্ধাদের থেকেও। ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ এ রিপ্রোচ এগেইনস্ট ক্যাটস, বিড়ালকে একটা দোষ দিয়ে, মানে বিড়ালের এটা বলে বিড়ালকে দোষ দেওয়া হয়, কি বলে দোষ দেওয়া হয়, দ্যাট দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম, যে তারা তাদের বাড়িটা বেশি প্রিয়, মানে তাদের বাড়িটা বেশি প্রিয় মানুষের থেকে, দ্যান অফ দ্য পিপল ইন ইট। এটা বিড়ালের বিরুদ্ধে একটা অভিযোগ আছে যে বিড়াল যে বাড়িতে থাকে সেই বাড়িটাকে বেশি ভালোবাসে নাকি বাড়ির মানুষদের। ন্যাচারালি দ্য ক্যাট ডাজন্ট লাইক টু লিভ হিজ কান্ট্রি, স্বভাবত বিড়াল তার দেশ ছেড়ে যেতে চায় না, মানে বিড়াল যে বাড়িতে থাকে সেই বাড়িতে ছেড়ে যেতে চায়, পরিবার চলে গেলে অন্য জায়গায় সেখানে কিন্তু সে যেতে চায় না। দ্য ল্যান্ড ওয়্যার অল ফ্রেন্ডস আর, কারণ ওই জায়গায় সমস্ত তার বন্ধুরা রয়েছে। অ্যান্ড ওয়্যার হি নোজ এভরি ল্যান্ডমার্ক, এবং যেখানে সে সমস্ত ভূচিত্র চেনে, মানে কোথায় কি আছে সেটা সে জানে। এক্সাইল ইন এ নিউ ল্যান্ড, একটা নতুন জায়গায় গেলে হি উড হ্যাভ টু লার্ন ইন নিউ জিওগ্রাফি, তাকে একটা নতুন ভূগোল শিখতে হবে। সো ওয়েন দ্য ফ্যামিলি মুভস, তাই যখন পরিবার চলে যায়, দ্য ক্যাট ইফ অ্যালাউড, বিড়ালকে যদি অনুমতি দেওয়া হয়, হি উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস, সে কী করবে, পুরনো বাড়িতে থেকে যাবে। অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেনেন্টস, এবং নিজেকে নতুন ভাড়াটেদের সাথে সংযুক্ত করে নেয়। অ্যাটাচ মানে হচ্ছে সংযুক্ত করে নেওয়া। হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম, সে কী করে, তাদেরকে নিজেকে দত্তক নেওয়ার সুযোগ করে দেয়। বোর্ডিং মানে হচ্ছে দত্তক নেওয়া। ওয়াইল হি এনজয়স লাইফ ইন হিজ ওন ওয়ে, এবং সেই সময় সে কী করে, মানে নিজে যেরকম ইচ্ছা নিজের জীবনটাকে উপভোগ করে। তাহলে আশা করি বোঝাতে পারলাম দ্য ক্যাট। খুব একটা কিন্তু সময় লাগলো না, 15 মিনিটের কমেও কিন্তু তোমাদের এখানে আমি ক্যাটটা বুঝিয়ে দিলাম। এরপর আশা করি ক্যাটের যে কোনো ইউনিট থেকে কোশ্চেন আসুক না কেন তোমরা খুব ইজিলি কোশ্চেনটা লিখতে পারবে। পুরো বাংলা মানেটা কিন্তু বলে দিলাম। পারলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। ইংলিশের যদি নোটস প্রয়োজন হয় আর যদি অনলাইন ক্লাস করতে চাও, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে কন্ট্যাক্ট করে নিও।